উনিয়া কয় মাই কি তাকো তুমি আজরাইল নি বলে যে বলে কোন আজরাইল মারাজ কি তা আমি ও আজরাইল যে মেন চিজ অফ করি আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাইছি জান্নাতরে যেদিন উদ্বোধন করত আজরাইল গিয়া খাড়ার সামনে দেশাদার 200 বছরে জান্নাত বানাইছিল 13,000 12,000 কামরা বিশিষ্ট জান্নাত 4 মাইল জায়গার স্কয়ার সারা পৃথিবীর মাঝখানে সোনা রূপা মণি মুক্তা হীরা দুনিয়ার সমস্ত সম্পদরে জমা করিয়া আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাইছে জান্নাতরে যেদিন উদ্বোধন করত আজরাইল গিয়া খাড়ার সামনে মাত বুঝরানি আজরাইলে কয় নাই যেমনে খাড়া হইছেন সামনে গুড়ার লগে বুক লাগাইয়া উঠিয়া কয় রে ফকির হইতো নাই এই ফকির হইতো নাই সেইগুলো হরা হইতো আজরাইলে কইলা সাহেব এই দুনিয়ার ভিখারি ফকির আইছি না আইছি একটা কথা কইব লেকিতা কইতেছা কইল লেইল হইতো নাই গুড়াটার একটু কল্লা খান ভাড়াও কল্লারে নিচাইছে আজরাইলে উঠিয়া কইন আমার পরিচয় পাইছে আমি তোর মালাকুল মউত উনিয়া কয় মাই কি তাকো তুমি আজরাইল নি বলে যে বলে কোন আজরাইল মারাজ কি তা আমি ও আজরাইল যে মেন চিজ অফ করি একেবারে কাম করতে ও আজরাইল এখন ইয়ান টাইমে নকি তার লাগি আন টাইম আজরাইলে কই তোর লাগি আন টাইম হইতেইবা আমার লাগি একটা রাইট টাইম আমার আল্লাহ ঠিক করিয়া রাখিছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকবিরুন 1 মিনিট আগ পিছ নাই জেলা আল্লাহ কইছিল লা খামবাট মাথা না কইরে আজরাইল তো নিষ্ঠুর হয়ে গেল আল্লাহ একটা বছর সময় নিয়ে লেকিতা আমার গোলের খাতা কিলা সিদ্ধ হইতো উঠাইব আমার কইরে অত নিষ্ঠুর হয়ে গেল 1 মাসের সময় দিয়ে না হইতো না লে 12,000 কামরা বিশিষ্ট বেস্ট বানাইছি দেশবাসী 12,000 ফুড়ি নানিয়া বেস্তর ভিতরে হুর গিলমান বানাইছি অত শহর বেস্ট আর আমারে বুঝিল লাইস্কিন থেকে একদিনের সময় এগুলো হইতো লেতে ওই সুযোগ কান দিলাম একবার টাকালি বেস্তর ডাইনে দিছাই মার বাবু দিছাই মারের বাদে জান করছে আজরাইল উঠে হয়েছিল আল্লাহ হাল্লে ধরে ওই সুযোগ কান দিলাম আল্লাহ কইল আজরাইল তোমারও দুঃখ লাগে বুঝি তোমারও দুঃখ লাগে আজরাইল উঠে কইল আল্লাহ একদিন লাগছিল তিতে আর আজকে আজরাইল ও সাদ্দাদর খাস ওয়ার মিনতি করে একটু দুঃখ লাগে আর কোন দিন লাগছিল লার লাগছিল ওই দিন তুমি আল্লাহ আমারে হুকুম দিছো মালাকুল মউত আজরাইল সমুদ্রের মাঝে একটা জাহাজ ডুবে গেছে আর সব মানুষ মরে গেছে আর এক গর্ভবতী মহিলা তখতার উপরে বাসমান অবস্থায় বাঁচতে আছে এমত অবস্থায় আল্লাহর বান্দি এক সন্তান জন্ম দিয়েছে আর তুমি আল্লাহ হুকুম দিছো আজরাইল ও সন্তানকে রইব তার মারে তুই খবর জান খবর করিয়া দিয়েছিস এবারে লাহি তোমার হুকুম ভাইয়া সমুদ্রের মাঝখানে দাই কি আশ্চর্য হয়ে গেলাম বাসমান তখতার উপরে জ্ঞান অবস্থায় মা রক্তাক্ত অবস্থায় একদিকে মা পড়িয়া আছে আর একদিকে বাচ্চা হঠাৎ কোন সময় না জানি বাচ্চাটা গড়ে খাইয়া সমুদ্র পানির মাঝে পড়ে যায় মাবুদ গো তোমার ডার হইছে ওই সময় মার জান কবজ করতাম আমি আজরাইলের ভিতরে আইছে আল্লাহ ই মারে নিলে কি ই বাচ্চাগুর অবস্থা কি হইব তুমি তো চাইলে আমার এই কামটা তুমি বারণ করতে পারতে কিন্তু তোমার আল্লাহর হুকুম তুমি আল্লাহর হুকুম পালন করিয়া মার জান যদিও কবজ করিয়া লিয়াইছি গো মওলা কিন্তু এই বাচ্চাগুর কথা আমি দীর্ঘদিন বলতাম পারি না আল্লাহ কইন আজরাইল ই বাচ্চার খবর আল্লাহ ইসলাইনি আল্লাহ আমি আল্লাহ ইবার সুযোগ হইছে না আল্লাহ ডাক দিয়া কইল রে আজরাইল সমুদ্রের বাসমান তখতারে আমি আল্লাহর কুদরতে পানির ঢেউর মাঝে খেলাইতে খেলাইতে দীর্ঘ 13 দিন পরে আনিয়া আদনানের জঙ্গলের বিড়াই খান্দা বিড়াইয়া দিলাম জঙ্গলের খান্দা বিড়াইয়া দিলাম আমি আল্লাহর হুকুমে এই বাচ্চাকে সুস্থ শরীরে জিন্দা রাখলাম 13 দিন পরে জঙ্গলের খান্দা বিললেন
বাসমান তখতাদা সমুদ্র জঙ্গলের কিনারা বিললে একটা জঙ্গলের বাগিনী বাচ্চা মারা গেছে পানি খাইবার লাগি সমুদ্রের মাঝে পানি খাওয়াত লাগছে বাগিনীর স্তন দুধে পড়ে গেছে বাগিনী দুধে বড় কষ্ট করতে আছে বাচ্চা মারা যাওয়ায় এমত অবস্থায় আমি আল্লাহ এই বাচ্চা ঘুরে বাসমান তক্তার উপরের বাচ্চা ঘুরে বাগিনীর স্তনের মাঝে নিয়ে মুখটা ঢুকাইয়া দিলাইছি বাচ্চা পেটের মুখে দুধ খাওয়া আরম্ভ করছে মা বাগিনী দুধ খাওয়া দেখে বড় আরাম পাইছে শান্তি পাইছে আমি আল্লাহ বাগিনীর মনের ভিতরে মানুষের বাচ্চা মহব্বত পয়দা করিয়া দিলাইছি এই বাগিনী আপন বাচ্চার মতোই মানুষের বাচ্চা ঘুরে লইয়া জঙ্গলের ভিতরে লইয়া যায় নিজের বাচ্চার মতো দীর্ঘদিন পর্যন্ত দুধ খাওয়াইয়া বাচ্চা ঘুরে লালন পালন করে আমি আল্লাহ তারে বাগর দুধ খাওয়াইয়া বড় করি একদিনের বাচ্চা 1 বছরের বাইর যেমন দেওয়া শুরু করছে 12 বছর বয়স হইলে 12 বছর মতান্তরে 13 বছর বয়স হইলে পুরা জোয়ান একটা শক্তিশালী মানুষ বাগর দুধ খাইয়া এই বাচ্চাকে সমাজের মাঝে মানুষের উপরে জুলুম অত্যাচার করিয়া এক সময় দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হয়ে যায় দেশের বাচ্চা বনি যায় আজরাইল রে এই নাফরমানরে আমি আল্লাহ দীর্ঘদিনের হায়াত দিছি এত শক্তিশালী করিয়া দুনিয়াত বানাইলাম এত আদর করিয়া তারে আমি দুনিয়াত বড় করলাম কিন্তু ও নাফরমান যে নাফরমানে শেষ পর্যন্ত আমি আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেহেশত বানাইছে নাউজুবিল্লাহ ও আজরাইল তোমার সামনে যে নাফরমান খাড়া ও গইল হো বাচ্চা আজরাইল কইল আল্লাহ ও গুল্লাকেও দিল দুধ দেখাইতা হয় লাগিয়ে দিল আরো দুঃখ সাদ্দাতে উঠিয়া কয় আজরাইল একটা চান্স দি পাইলি একবার ডাইনে দিছে এবারে বল আজরাইল চান্স মারাই ওই সময় সাদ্দাতে চাইছিল আজরাইলের ধাক্কা মারিয়া গুড়া উঠে তো নিলামিয়া বেশ তোর মুখ খোল্লা রাই দিত আল্লাহ কইল আজরাইল সময় নাই ও বাবা খান গুড়ার তনে মাটিত লাগবার আগে আগে তার সত্যি করে যত বড় প্রভাবশালী আপনি এই দুনিয়ায় ছাড়িয়ে দেওয়া লাগবে তো মাত্রা নাই দেওয়া লাগবে তো এতিমের মাল খাইয়া গেলে খুব সুখে অপেক্ষা করে তো মাত্রা নাই